আজকে আমাদের সূরা ইয়াসিনের শেষ পর্ব। এই পর্বে আপনাদেরকে শিক্ষা দেব সূরা ইয়াসিনের 81 নং আয়াত থেকে 83 নং আয়াত পর্যন্ত মাত্র 3টি আয়াত, একটু বড়। তাই আমরা 10 মিনিটের ভিতরে শব্দ করে এই 3টি আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমরা কিন্তু পর্ব করে 10টি আয়াত করে এইভাবে আমরা আজকে সূরা ইয়াসিন সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم। আবার এখান থেকে ধরেন, أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم। এইখানে কোন জায়গা টান আছে, আমি আপনার টানের নিয়মটা বলছি। আল্লাযী আওয়ালাইসাল্লাযী ইযাল ইয়াজরি, এখানে একালিফ টান হবে। এই যে খারা জবর রয়েছে দুইটা হরফে, এখানে একালিফ করে টান হবে, এখানে খারা জবর রয়েছে একালিফ করে টান হবে, এখানে খারা জবর রয়েছে এখানে 3 আলিফ টান হবে। আর আই এখানে গুল্ল হবে। ইয়াখলুক মিসলাহুম, এখানে স্পষ্ট করবেন, হুম কোনোভাবেই গুণনা করা যাবে না। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى, এখানে অক্ষ করবেন, বালা وهو الخلاق العليم। বালা শব্দটা বলার পরে অক্ষ করবেন, وهو الخلاق العليم بلى وهو الخلاق العليم إنما أمره হামজা নুনজের ইন, এখানেও অজীব গুণ হবে। মিউলাইজর মা 3 আলিফ টান হবে। আমরুহু, এখানেও 3 আলিফ টান হবে। ইযা, এখানেও 3 আলিফ টান হবে। আরাদা, 1 আলিফ টান হবে। শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা আমরা একসাথে পড়ব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরেকবার পড়ি আমরা। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي, এই যে সিন বাপের সুব, এখানে কলকলা হবে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। শাইইন ওয়া ইলাইহি তুরজাউন।
فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। তা আমরা পর্ব পর্ব করে সূরা ইয়াসিন সমাপ্ত করলাম। আপনি কিন্তু চাইলে আমাদের চ্যানেলের ভিতরে যখন ঢুকবেন তখন কিন্তু একেবারে লাস্টের এই সিরিয়ালে সূরা ইয়াসিনের ভিডিওগুলো আপলোড করেছি, আপনারা এখান থেকে দেখবেন। এরপর আমি আরেকটা অন্য একটা ভিডিওতে একাত্রে সম্পূর্ণ ইয়াসিন সূরা আপলোড করব ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।